আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গাজার স্কুলে ইসরায়েলি বোমা হামলা, নিহত 25। জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে যুদ্ধ এখনো শেষ হয়নি, হিজবুল্লাহ মহাসচিব। এরপর রয়েছে রাশিয়ার সবচেয়ে ভয়াবহ হামলার পর যা বললেন জেলেনস্কি। সর্বশেষ থাকছে ইসরায়েলি হামলায় গাজায় 220 সাংবাদিক নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজার স্কুলে ইসরায়েলি বোমা হামলায় নিহত 25। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে 25 জন নিহত হয়েছেন। হামলার শিকার ফাহমি আল জারজাভি স্কুলটি একটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল এবং সেখানে বহু মানুষ আশ্রয় নিয়েছে। স্কুলে ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে 2 জন রেড ক্রস কর্মী এবং একজন সাংবাদিক রয়েছে, এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গাজার ইসরায়েলি বাহিনী আবারও ব্যাপক হামলা চালিয়েছে। উপত্যকাটির একটি স্কুলে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে 25 জন দাঁড়িয়েছে। স্কুলটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। নিহতদের মধ্যে রয়েছে 2 জন রেড ক্রস কর্মী, এক সাংবাদিক এবং একাধিক শিশু। নিহতদের মধ্যে মাত্র 11 বছর বয়সী গাজার কনিষ্ঠতম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইয়াকিন হাম্মাদও রয়েছে। পৃথক প্রতিবেদনে আল জাজিরা বলেছে, গত 48 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় 12 জনের বেশি শিশুর মৃত্যু হয়েছে। এর পাশাপাশি হাজার হাজার শিশু চরম অপুষ্টির শিকার হয়ে মৃত্যু ঝুঁকিতে আছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। সংস্থাটি জানিয়েছে, বর্তমানে গাজায় 70,000-এরও বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। এর আগে রোববার গাজায় মোহাম্মদ ইয়াসিন নামে 4 বছর বয়সী এক শিশু না খেতে পেয়ে মারা যায়। এদিকে বোমাবর্ষণ ও স্থল অভিযান আরও বাড়িয়েছে ইসরায়েল। এতে মাত্র এক সপ্তাহে প্রাণ হারিয়েছে প্রায় 600 জন। মধ্য গাজার দের আল বালা শহরের একটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত তাঁবুতে হামলায় এক মা ও তার সন্তানরা নিহত হয়েছেন। এছাড়া খান ইউনিসের পূর্ব বাণী সুহেইলায় আরেক শিশুর মৃত্যুর খবর জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। ওই শিশুর পরিবারকে লক্ষ্য করে চালানো হয় ড্রোন হামলা। উত্তর গাজার জাবালিয়া আরেকটি হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে 2 নারী ও এক শিশু। এসব তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া আলাদা হামলায় নিহত হয়েছে ইয়াকিন হাম্মাদ। তিনি 11 বছর বয়সে গাজার জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের তারকা ছিল। একই সঙ্গে নিহত হয়েছেন ডাক্তার আলা আমির আল নাজ্জাজের 10 সন্তানের মধ্যে 9 জনই। একমাত্র জীবিত সন্তান 11 বছর বয়সী আদম এখনও আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি, জানিয়েছে হিজবুল্লাহ মহাসচিব। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ এখনো শেষ হয়নি, কারণ তারা চুক্তি মেনে চলেনি। এমনটাই মন্তব্য করেছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ মহাসচিব শেখ নাইম কাসেম লেবাননের প্রতিরোধ ও মুক্তি দিবস উপলক্ষে দেয়া এক বক্তৃতায় এ কথা বলেন। বক্তৃতার শুরুতেই নাইম কাসেম বলেন, প্রতিরোধ ও মুক্তি দিবস এই অঞ্চলের বিশ্বে লেবাননের মর্যাদাকে মুকুট পরিয়েছে। এই দিবস দুর্বল লেবাননকে একটি শক্তিশালী দেশ করে তুলেছে। হিজবুল্লাহ নেতার মতে, ইসরায়েল 17 মে চুক্তি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তবে প্রতিরোধ বাহিনী তাতে বাধা দিয়েছে। 1982 সাল থেকে ইসরায়েলিরা বুঝতে পেরেছিল যে তারা লেবাননের ভূখণ্ডে বসতি স্থাপন করতে পারবে না। তিনি উল্লেখ করেন, ইসরায়েল আরেকটি চুক্তি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু লেবানন তা প্রত্যাখ্যান করে এবং দখলদার বাহিনী তাদের সহযোগিতার পেছনে ফেলে রাতের বেলা পালিয়ে যায়। এটি প্রতিরোধ এবং ত্যাগী জনগণের জন্য একটি মহান বিজয়, যারা দক্ষিণ লেবানন থেকে নিঃশর্ত প্রত্যাহারের মাধ্যমে ইসরায়েলকে চূর্ণ করতে সক্ষম হয়েছিল। তিনি আরও বলেন, দক্ষিণ লেবাননের মুক্তি এই অঞ্চলের রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক পরিবর্তন করছে, কারণ এটি আমাদের হতাশা থেকে আশায় নিয়ে গেছে। নাইম কাসেম বলেন, লেবাননের ইসরায়েলের সম্প্রসারণের ক্ষমতা শেষ হয়ে গেছে। বিজয়ের যুগ ফিলিস্তিনে এমন একটি রূপান্তর এনেছে যা শত্রুকে বিলুপ্তির পথে নিয়ে গেছে। হিজবুল্লাহ নেতা আরও বলেন, ইসরায়েলকে লেবানন থেকে সরিয়ে যেতে তারা আগ্রাসন বন্ধ করতে হবে এবং বন্দীদের মুক্তি দিতে হবে। তিনি বলেন, লেবানন ও গাজার ইসরায়েলি আগ্রাসনের পৃষ্ঠপোষকতায় দায় আমেরিকারা। কাসেম আরও বলেন, গাজা ও ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে থাকা ইয়েমেনি মডেলের কারণেই আমেরিকা পিছু হটতে বাধ্য হয়েছে। যদি রাষ্ট্র তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে অন্যান্য কিছু বিকল্প সামনে রয়েছে। হিজবুল্লাহ মহাসচিব জোর দিয়ে বলেন, আমেরিকা লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করে এবং যুদ্ধের সময় ইসরায়েল বা তার অর্জন করতে পারেনি, এখন আমেরিকা অর্জন করতে পারবে না। ইসরায়েলের শর্ত পূরণ করা হবে না, কেউ আমাদের হুমকি দিতে পারবে না। জয় অথবা শাহাদাত, আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত। রাশিয়ার সবচেয়ে ভয়াবহ হামলার পর যা বললেন জেলেনস্কি। সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইউক্রেনের উপর সবচেয়ে বড় হামলা শনিবার চালিয়েছে রাশিয়া, এই দাবি করে ইউক্রেনের প্রেসিডেন্ট
জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়ার সম্প্রতি হামলার পর যুক্তরাষ্ট্রের নিরাপত্তাই পুতিনকে উৎসাহিত করেছে। রাতভর চালানো এই হামলায় রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এক রাতে সর্বোচ্চ সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউক্রেন জুড়ে ব্যাপক হামলায় 3 শিশুসহ কমপক্ষে 12 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাজধানী কিয়েভে সবচেয়ে ভয়াবহ হামলার একদিন পর এই হামলাটি করা হয়েছে। জেলেনস্কি সতর্ক করে বলেছেন, রাশিয়ার নেতৃত্বের উপর কঠোর চাপ না দিয়ে রাশিয়ার বর্বরতা বন্ধ করবে না। আন্তর্জাতিকভাবে ক্রমবর্ধমান আহ্বান সত্ত্বেও মস্কো তার বিমান অভিযান তীব্রতার করে চলেছে। আক্রমণ বন্ধ করার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বে দাবি করেছেন, পুতিন যুদ্ধ শেষ করতে আগ্রহী। তার প্রতি এক স্পষ্ট বার্তায় জেলেনস্কি বলেছেন, বিশ্ব ছুটিতে যেতে পারে কিন্তু যুদ্ধ অব্যাহত রয়েছে। তিনি বলেন, এটি উপেক্ষা করা যাবে না। আমেরিকার নিরাপত্তা এবং বিশ্বের অন্যদের নিরাপত্তা কেবল পুতিনকে উৎসাহিত করে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, শনিবার স্থানীয় রাত 8:40 থেকে রাশিয়া বিভিন্ন ধরনের 367টি ক্ষেপণাস্ত্র, মনুষ্যবিহীন বিমান এবং ড্রোন ব্যবহার করার হামলা চালিয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা 45টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে এবং 266টি ড্রোন ধ্বংস করেছে, যার মধ্যে ইউক্রেনের বেশিরভাগ অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা 45টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে এবং 266টি ড্রোন ধ্বংস করেছে, যার মধ্যে ইউক্রেনের বেশিরভাগ অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। 22টি স্থানে আঘাতের চিহ্ন রেকর্ড করা হয়েছে। উদ্ধারকারীরা 30টির বেশি শহর ও গ্রাম কাজ করছে। ইসরায়েলি হামলায় গাজায় 220 সাংবাদিক নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার দীর্ঘ 19 মাস ধরে অব্যাহত ইসরায়েলি হামলায় মোট 220 জন সাংবাদিক নিহত হয়েছেন। গাজার জনসংযোগ কার্যালয় এ তথ্য দিয়েছে, খবর আল জাজিরার। নিহত এই 220 জন সাংবাদিকদের মধ্যে রয়েছে আশরাফ আবু নার নামের একজন। রোববার 25 মে ইসরায়েলি হামলায় তিনি নিহত হন। 2023 সালের অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। মাস দুয়েকের যুদ্ধবিরতির সময় ছাড়া উপত্যকাটি নির্বিচারে চলছে মানুষ হত্যা। রোববারও গাজায় অন্তত 23 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিন দক্ষিণের খান ইউনুস, উত্তর জাবালিয়া ও মধ্য গাজায় নুসাইরাতে হামলা হয়েছে। গাজার জনসংযোগ কার্যালয়ের হিসাবে গাজায় 19 মাস ধরে চলমান হামলায় এখন পর্যন্ত 220 জন সাংবাদিক নিহত হয়েছেন। এ নিয়ে সংঘাত শুরুর পর থেকে উপত্যকাটিতে প্রায় 54,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের মধ্যে নারী ও শিশুই বেশি। এ সময় আহত হয়েছেন প্রায় 1,23,000 মানুষ। উদ্ধার সরঞ্জামের অভাবে গাজার হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা যাচ্ছে বলে জানিয়েছে উপত্যকাটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। সিভিল ডিফেন্সের কর্মকর্তা মোহাম্মদ আল মোগায়ের বলেন, আমাদের তথ্য অনুযায়ী আমরা সহায়তা করতে না পারার কারণে 9,700 জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।